মা প্লিজ তুমি আমাদেরকে ডল হাউসটা বার করে দাও না, আমরা ওখানে ডল সাজাবো আর আমরা ঘর ঘর খেলবো। প্লিজ মা প্লিজ, ও মা প্লিজ তুমি আমাদের বার করে দাও। তখন থেকে এক কথা বলে যাচ্ছ, কি ব্যাপারটা কি? কেন বাইরে করছো? তোমরা কেন বাইরে করছো? হ্যাঁ, বেরো বেরো এখন থেকে, একদম আমাকে বিরক্ত করবে না। কি হলো, কথা কাটা যাচ্ছে না? হ্যাঁ মেঘ, বৃষ্টি, কথা কাটা যাচ্ছে না তোমাদের? আমি কাউকে কোনো ডলস হাউস বের করে দেবো না, ওকে কিচ্ছু খেলতে হবে না। খুব ভালো করে বুঝতে পারছি তোমরা কার প্রশ্রয় এত মাথায় উঠেছো। তোমাদেরকে আমি বোর্ডিংয়ে পাঠিয়ে দেবো, তবেই তোমাদের উচিত শিক্ষা হবে। কি হলো নিহার, তুমি ওদেরকে শুধু শুধু বকছো কেন? মেঘ বৃষ্টি, তোমাদের ফেভারিট কার্টুন শুরু হয়ে গেছে, যাও বিপিনদাকে বলো টিভিটা চালিয়ে দেবে। ওকে গো। নিহার, তোমার রাগটা তুমি শুধু শুধু ওদের উপর ঝাড়ছো কেন? তুমি হঠাৎ এ ঘরে? আরো কিছু কি বলার বাকি আছে? আসল কথাটা তো এখনো বলা বাকি আছে নিহার। আসল কথা? আমি কিন্তু জানি টাকাটা তুমি চুরি করেছিলে, আর চুরি করার পর সবার চোখের আড়ালে সেই টাকাটা তুমি দিয়ার মার ব্যাগে পুরে দিয়েছিলে। আমি ইচ্ছে করলে নিখিলকে বলতে পারতাম, কিন্তু ও কাজে বেরোচ্ছে, তাই এটা বলে ওর মনটা আমি খারাপ করতে চাইলাম না, তাই ওকে আমি ডিস্টার্ব করিনি। কিন্তু নিহার, কতদিন তোমার এই নোংরামো সবার চোখের আড়ালে থাকবে সেটা বলতে পারো? কি বলতে চাইছো তুমি দাদা ভাই? হ্যাঁ, তুমি কি আমাকে নিজে চোখে দেখেছো টাকাটা চুরি করতে? তাহলে কেন এই সমস্ত মন গড়া কথা বলে আমার উপর আবার নতুন করে দোষ চাপাতে চাইছো তুমি? তুমি যে এত বড় কথাটা নির্দ্বিধায় বলে দিলে, আমি তুমি যে আমাকে চোর বললে, চোর, সেটা কিসের বেসিসে বললে তুমি দাদা ভাই? আমি দেখেছি তোমাকে ওর মার ব্যাগের মধ্যে টাকা রাখতে। সে টাকা তোমার হাতে তখনই আসবে যখন তুমি ওই টাকাটা চুরি করবে। ও, বুড়ি আমাকে টাকা রাখতে দেখেছে, কিন্তু আমি তো খুব সাবধানে টাকাটা রেখেছিলাম সবার চোখ এড়িয়ে। আমি, তুমি দেখেছো? তুমি কি করে? তোমার তো চোখে সমস্যা, তুমি তো ঠিকঠাক মতো দেখতেই পারো না। চারা তোরে দাঁড়িয়ে থাকা লোককেই তুমি ঠিকঠাক মতো দেখতে পারো না, তুমি দেখে নিলে আমি দিয়ার মায়ের ব্যাগে টাকা রেখেছি। ঠামি, তুমি কেন বলো তো ভুলভাল কথা বলছো? তোমরা সবাই মিলে বিনা কারণে আমাকে অভিযুক্ত করে যাবে, আমি চুপচাপ সহ্য করবো? ছোটনাথ বউ, আমি ভুল দেখিনি। টাকাটা ওর মায়ের ব্যাগে ছিল। আমি নারকেল নাড়ু দেবার নাম করে সেই টাকাটা তুলে নিয়ে বড় ভাইয়ের হাতে দিয়ে দিয়েছি। ও, তার মানে এই বুড়ির জন্য আমার পুরো প্ল্যানটা বানচাল হয়েছে। তোমরা যে কি বলে চলেছো আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি খুব ভালো করে বুঝতে পারছো নিহার আমরা কি বলতে চাইছি। অন্যায় করেছো সেটা স্বীকার করে তার জন্য সরি বলো, নিজেকে শুধরে নাও নিহার। কতবার তুমি এভাবে মিথ্যে দিয়ে সত্যিকে ঢাকার চেষ্টা করবে? কোনটা সত্যি আর কোনটা মিথ্যে সেটা কে বলে দেবে দাদা ভাই? কিছুক্ষণ আগেই তো তুমি ড্রয়িং রুমে বলছিলে দিয়া নাকি মায়ের আলমারি থেকে টাকাটা নিয়ে তোমাদের আলমারিতে রেখেছিল। এখন আবার তুমি বলছো দিয়ার মায়ের ব্যাগ থেকে টাকাটা ঠাম্মি সরিয়েছে। কোনটা সত্যি সেটা তুমি ঠিক মতো জানো তো দাদা ভাই? দিয়ার মা বাবার সামনে তুমি যাতে চোর বলে প্রতিপন্ন না হও, তাই আমি ওরকম বলেছিলাম নিহার। তুমি ছোট হলে আমাদের পরিবারের মাথাটা কিন্তু উঁচু হতো না, সে কথা বোঝার তোমার ক্ষমতা আছে। আমি তো জানতাম আমি এই পরিবারের জন্য বেমানান, কিন্তু এখন দেখছি যত দিন যাচ্ছে তুমি এই পরিবারের জন্য অনেক অনেক বেশি বেমানান হয়ে উঠছো। আর বলো তো প্রবলেমটা কি, সমস্যাটা কোথায়? তোমার তো কোনো কিছুর অভাব নেই,
তাহলে কেন তুমি এবারে সবার সাথে মিলেমিশে থাকার কথা ভাবছো না? নিহার, তুমি মেঘ বৃষ্টির কথা একবারও ভাবলে না? তোমার এই আচরণ ওদের প্রতি কি প্রভাব ফেলতে পারে সেটা ভাবলে না তুমি? 10 বছর ধরে তো তুমি নিজের ছায়া থেকে পালিয়ে পালিয়ে বেড়াতে দাদা ভাই। এখন কি তোমার কাছ থেকে আমার এই জ্ঞানের কথাগুলো শুনতে হবে?